হ্যালো ফ্রেন্ডস, সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে মুচমুচে বলের মতো ফোলানো সুজির লুচির রেসিপি। তো দেরি না করে আজকের এই লুচির রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব। এই বোলের মধ্যে 1 কাপ সুজি আর মেজারিং কাপে 1 কাপ ময়দা দিয়ে দেব। আমার ময়দাটা দেওয়া হয়ে গেলে সামান্য লবণ, 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা দেওয়া হয়ে গেলে 1 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা দিলে টেস্টটা খুব ভালো হয়। এবার এটাকে ভালোভাবে মেখে নেব। ময়দাটা যত সুন্দরভাবে মাখা হবে, লুচিটাও ততই নরম হবে এবং মুচমুচে হবে। এইভাবে মেখে নিতে হবে। এবার হাত দিয়ে মুঠো করলে এরকম হলে বুঝে নিতে হবে ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। জলটা একসঙ্গে ঢালবেন না, অল্প অল্প করে নিয়ে ঢালতে হবে। এবার এটাকে ভালোভাবে মেখে নেব। আমার এখানে 1.5 কাপ মতো জল লেগেছে। জলটা কম বেশি লাগতে পারে। আপনারা চাইলে ময়দার পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন। দেখুন, আমার ময়দাটা অনেকটাই মাখা হয়ে গেছে। সুন্দরভাবে মেখে নিতে হবে। হাতে যদি চিপকে যায় তাহলে অল্প একটু তেল নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আমি হাতে তেল নিয়ে নিয়েছি। আবার এটাকে ভালোভাবে মেখে নেব। একেবারে নরম করে মাখতে হবে। আমার সুন্দরভাবে ময়দাটা মাখা হয়ে গেছে। দেখেই বুঝতে পারা যাচ্ছে কতটা নরম হয়েছে। দেখুন, এইরকম হবে। এবার এটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। এবার এর উপরে একটা ঢাকনা লাগিয়ে দিয়ে আমি 5 মিনিট রেস্টে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত নরম হয়ে গেছে। আবার এটাকে ভালোভাবে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। এবার ময়দাটাকে রোলিং করে নেব। আমার রোলিং করা হয়ে গেলে ছোট ছোট লেচি কেটে নেব। আপনারা চাইলে লেচিটা ছোট কিংবা বড় করে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো লেচি কেটে নেব। আমার সমস্ত লেচি কাটা হয়ে গেছে। এবার একটা একটা করে লেচি নিয়ে এইভাবে গোল গোল শেপ দিয়ে নেব হাতের তালুর সাহায্যে। এরকম হয়ে গেলে এবার এইভাবে আমি সবগুলোকে করে নেব। আমার সবগুলো করা হয়ে গেছে। এবার একটা একটা লেচি নিয়ে অল্প করে তেল দিয়ে এটাকে আমি বেলে নেব। এইভাবে বেলে নিতে হবে। দেখুন, এইরকমভাবে আমার লুচিটা বেলা হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে আগে থেকেই তেল হিট করে রেখেছিলাম। এবার এই লুচিটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠবে। একেবারে ফুটবলের মতো ফুলবে। অল্প করে এর উপরে তেল ছড়িয়ে দিতে হবে। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে। এবার এক সাইড হয়ে আসলে অপোজিট সাইড আমি উল্টে দেব। আমার লুচিটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। একইভাবে আমি আর একটা দিয়ে দিয়েছি।
আবার এইটা ওই রকমভাবেই ফুলে উঠবে। দেখুন কত সুন্দরভাবে ফুটবলের মতো ফুলে উঠছে। সুজির লুচি যে এতটা সুন্দর হয়, না করলে বুঝতেই পারবেন না কতটা সুন্দর এবং মজাদার হয়। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। গরম গরম লুচি আর ছোলার ডালের তরকারি যদি থাকে তাহলে বাচ্চা বড় সকলেই পছন্দ করবে। দেখুন কতটা সুন্দরভাবে লুচিটা আমার হয়ে গেছে, একেবারে পারফেক্ট। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ফোলানো, ভিতরটা একেবারে ফাঁকা। আর খেতেও খুব মজাদার। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।